বাড়ির কাছে মেলা হচ্ছে, সেখানে যদি আমরা 2 থেকে 3 দিন মেলাতেই না যাই তাহলে কি করে হবে বলো। তাই আজকে আমরা আবার চলে গেছিলাম মেলাতে ঘুরতে। মেলাতে সেই তোমাদের দাদাভাই বললো আজকে মেলা থেকে কিছুই খাওয়াবে না, আর এদিকে বাড়িতেও কিছু রান্না হচ্ছে না, তাহলে কি আমাকে খালি পেটেই বাড়িতে নিয়ে যাবে? মেলাতে কিন্তু সবাই বেশিরভাগই যায় একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করার জন্য, আর সেখানে আমাকে যে কিছুই খাওয়াবে না, তাহলে মেলাতে গিয়ে কি করলাম সেটা আজকে দেখতে হবে। ফার্স্টেই আমরা মেলাতে ঢুকে চারিদিকটা একটু ঘুরছিলাম, কোথায় কি আছে সেটাই দেখছিলাম ঘুরে ঘুরে। আর সেখানে গিয়ে আমার ছেলে চোখে পড়ে এই খেলনাটা। প্রত্যেকবার মেলাতে গিয়ে আমার ছেলে এই খেলনাটা দেখে প্রত্যেকবারে উঠতে চায়, কিন্তু ও যেহেতু অনেকটাই ছোট ছিল উঠতে পারতো না, আগেও উঠেছি ভয় পেত, কিন্তু আজকে দেখলাম বেশ ও খেলাটায় উঠে মজা পেয়েছে। আর বাবান যেহেতু খেলাটা উঠে মজা পেয়েছে, ও আনন্দ পাচ্ছিল, সেটা দেখে আমাদেরও খুব ভালো লাগছিল। বাচ্চা কাচ্চা খুশি থাকলে মা বাবারও তাতেই খুশি। দেন আমরা ওইখান থেকে চাপে চলে গেলাম মেলার ভেতরে একটু ঘোরার জন্য, আর আমরা চোরকির মতো খালি ঘুরেই যাচ্ছিলাম, যেহেতু আজকে মেলায় কিছুই খাওয়াবে না বলে দিয়েছে। আমার একটু কিন্তু মন খারাপ হচ্ছিলই যে মেলায় আসলাম ফালতু বলতে এরকম ঘুরেই বেড়াবো, কিছু খাবো না আজকে মেলার থেকে। সত্যি কথা বলতে মেলার কোনো খাবার দাবারই আমার তেমন একটা ভালো লাগে না, বাট আমার ফুচকা আর ঘুগনি খেতে ভীষণ ভালো লাগে, আর সেটাও খাবো না ভেবেই মন খারাপ হচ্ছে। আর এইদিকে দেখো আমার ছেলে কি করেছে, ও কিন্তু মেলায় এসে ভীষণ এনজয় করছে, এতগুলো খেলনা কিনে নিয়েছে, তারপরেও ওর খেলনায় মোটে হচ্ছিল না। সারা মেলা একা একা ঘুরে ঘুরে দেখছিল কোনটা পছন্দ হয়, আর যেটাই পছন্দ হচ্ছিল ওর পাপা কিন্তু ওকে সেটাই কিনে দিচ্ছিল। এরকম কিন্তু করাটা একদমই উচিত না, কিন্তু বাচ্চা কাচ্চা ওদের জেদের কাছে হার আমাকে মানতেই হবে, তাই কিনে দিতেই হচ্ছে। খানিকক্ষণ মেলায় ঘোরাঘুরির পরে এখন আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছি, কারণ যেহেতু বাবানকে নিয়ে এসেছি আর ভালো ঠান্ডা পড়ে গেছে এখন, তাই বেশি লেট করব না। আর বাড়ির দিকে যাওয়ার সময় দেখো বাবান করছেটা কি। আসলে বাবান মেলাতে এসে এক ফোঁটাও কোলে থাকছিল না, কারণটা হলো ও কোলে থাকলে তো ওর ইচ্ছা মতো কোথাও যেতে পারছে না, একাই হেঁটে বেড়াচ্ছিল, ইচ্ছা খুশি যাচ্ছিল, তাই এত হাঁটাটির পর ওর এখন কষ্ট হয়ে গেছে, তাই কোলে উঠতে চাইছিল। তারপরে কোলে নিয়ে আমরা চললাম এবার বাড়ির দিকে। বাট এখন আমরা বাড়িতে যাব না, মেলা থেকে কিছু খাওয়াইনি বলে যে না খেয়ে বাড়িতে যাব তেমনটাও কিন্তু না, আমরা জাস্ট খাওয়া দাওয়া করেই বাড়িতে ফেরার পথে আমরা কিছু বাদাম কিনে নিলাম, বাড়ির সবাই বলেছিল বাদাম খাবে, তাই প্রত্যেকের জন্য বাদাম কিনে নিলাম। আর এখন আমরা যাব রেস্টুরেন্টে। হ্যাঁ, মেলা থেকে কিছু খাবো না, বাড়ি থেকেই ভেবে এসেছিলাম, কারণটা হলো সব খাবারই দামে বেশি, জিনিস কম, আর হাইজেনিকও না। খাবার দাবার কিন্তু একদম কোয়ালিটি খারাপ থাকে, আর সেটা খেয়ে পেট খারাপও হয় আমার, তাই ভেবেছি আজকে মেলা থেকে কিছুই খাবো না, বাইরে থেকেই সবকিছু খাওয়া দাওয়া করে তারপরেই বাড়িতে। তাই যেই ভাবনা সেই কাজ, আমরা পৌঁছে গেলাম কলবাগানের একটা রেস্টুরেন্টে। এখানে এসে আমাদের পছন্দ মতো আমরা খাবার অর্ডার করে নিলাম। একদম ঠিক কাজ করেছি, মেলার থেকে কিছু না খেয়ে। এখানে খাবার দাবার এত ভালো ছিল কি বলবো, আমার তো ভীষণই ভালো লেগেছে। হ্যাঁ, দামে হয়তো একটু বেশি ছিল, কিন্তু দাম দিয়ে খাবো, টাকা দিয়ে খাবো, ভালো জিনিস খাবো, সেই তো টাকা খরচ করে খাচ্ছি, কেন মেলা থেকে খারাপ জিনিস খাবো বলো। তাই তোমরাই যারা পারবে মেলাতে ঘুরতে গেলে মেলা থেকে পারলে কিছুই খেও না, বাইরে এসে ভালো কিছু খেয়ে যেও। দেন আমরা ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেরোবো বাড়ির দিকে। আর বাড়ির দিকে যাওয়ার সময় তোমাদের দাদাভাই বলছে ওর এখনো হয়নি, এখন একটা জিনিস লাগবে, সেটা হলো চা। আসলে ও এখন এত চায়ের নেশা হয়েছে ওর, যখনই বাইরে বেরোবে চা লাগবে। দেন আমরা ওখান থেকে চাটা খেয়ে বাড়ি ফিরলাম। আমরা মেলা থেকে যে খাবারগুলো সবার জন্য কিনে নিয়ে এসেছিলাম, ভাবলাম একবারই সবাইকে দিয়ে তারপরে উপরে চলে যাব। আর এবার একটা কথা সবাইকে জানিয়ে দিই, এটা হলো আমার 2024-এর একদম লাস্ট ব্লগ, তো সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। 2024টা শেষ হয়ে গেল, 2025টা সবার অনেক ভালো কাটুক, সুস্থ থেকো, সবাই ভালোভাবে থেকো। তো সবাইকে টাটা, বাই বাই।